হ্যাপি সানডে। কেমন আছো সবাই? সে খুব ভালো। আমি তোমাদের ভালোবাসে ভীষণ ভালো আছি। সো আজকে রবিবার, স্পেশাল রান্নাবান্না করতেই হবে। আর এখন ডিউটি নেই, এখন বাড়িতেই আছি। তো রোজই কিছু না কিছু স্পেশাল রান্না করছি, বাট সবটা দেখানো হয়ে ওঠে না। তো আজকে একটা স্পেশাল রান্না করছি, শীতকাল, এটা খাওয়াই হয়নি এখনও। সো আজকে খাবো। কি রান্না করছি, সানডে স্পেশাল, তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো কি রান্না করছি আজকে। এখানে সব কেটে নিয়েছি, ফুলকপি, বেগুন, এখানে আলু ভাজা কেটে রেখেছি, এখানে যাতে দেবো বলে একটা আলু কেটে রেখেছি। আর এখানে এই যে ডাল চাল মিশিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল আর ডাল, মুসুরির ডাল। আমরা সঞ্জয় মুগের ডাল খেতে চায় না, রম্বল হয়, সেই জন্য মুসুর ডাল দিয়ে করবো। যে কড়াইশুঁটি, এখানে পেঁয়াজ রসুন সব কাটা। তো আজকে বুঝতেই পেরে গেছো মেনুটা কী হবে। পারছো তোমরা কি আজকে মেনু হতে চলেছে রবিবার স্পেশাল। সেটা হচ্ছে আজকে গরমা গরম কি থাক বলবো না, বুঝতে পেরেছো যখন বোঝো। সব কিছু তো দেখিয়ে দিলাম। তো চলো রান্নাটা শুরু করি। বলো তাহলে কী রান্না করছি আজকে, কি ঠিকঠাক খেতে। তো আগে ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, এগুলোকে ভেজে নেবো ভালো করে, ভেজে তুলে রাখি, তারপর আবার ফুলকপিগুলোকে ভেজে রেখেছি। আলু ভাজা চলছে, ফুলকপি আলুগুলোকে ভেজে নিই, তাহলে আজকে সবজি দিয়ে ভাজাচ্ছি। আর এই যে কড়াইশুঁটি আছে দেবো, আজকে আমরা সবজির খিচুড়ি বানাচ্ছি। চলো, সব ভাজাভুজি হয়ে গেছে, এবার তেল গরম হয়ে গেছে, তেলের উপর একটু জিরে দিয়ে দেবো, একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। রান্না করছে আর এদিকে এসে আমার কোলে উঠে পড়েছে, এসে বলছে কাকিমা আমি তোমার সাথে রান্না করবো। তুমি আমার সাথে রান্না করবে? কি রান্না করবে? আমাদের তো মাংস রান্না হচ্ছে না, আমাদের খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি রান্না করবে? এই যে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, এখানে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু দেখেছি আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দিই, এখানে হলুদ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে এবার এটা কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে চাল দিয়ে এটাকে ভাজবো, ডাল চালটাকে ভেজে একেবারে মশলা দিয়ে কষায়। অনেকে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে ফোড়নটা দেয়, সবটা দেয়, আমি ওইভাবে করি না, আমি এইভাবে একেবারে ফোড়ন দিয়ে ডাল চাল একেবারে ভেজে, অনেকেই এভাবে করে, যে যেভাবে করে, আমি এইভাবে রান্না করি। এখানে ডাল চাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে এবারে 1.5খানা টমেটো দিলাম, 2খানা ভাবছিলাম, তো বোঝা বললাম না, শীতকালে টমেটো খুবই টক। এবারে এর মধ্যে জল ফুটছে, খিচুড়িতে সবসময় গরম জলে, ফুটন্ত জলে দিতে হয়। চলো দিয়ে দিই। এক হাতে ক্যামেরা আর এক হাতে এ করা খুবই টাফ। চলো জলের মধ্যে কি চাল ডালটা মিশিয়ে তারপর আসছি। দিয়েছি চাল ডাল, জলের মধ্যে জলটা ফুটুক, তারপরে একে একে সব সবজি মেশাবো। এখনই কোনো সবজি দেবো না, কিছুটা হয়ে যাক, তারপর তোমার সমস্ত সবজি গলে যায়। লঙ্কাটা দেখো, এই যে লঙ্কাটা কেটে রেখেছি, এটা খিচুড়িতে দেবো। আর আমরা প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য এবার খিচুড়িতে এই লঙ্কাগুলোকে দিয়ে দেবো। বুঝছো কত লঙ্কা? সঞ্জয় তাও বলবে যে ঝাল হয়নি। ওই জন্য এখন খিচুড়ির সাথে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, এর সাথে ফুটলে ঝালটাও হয়ে যাবে। এরপর একে একে সব তোমরা কে এত ঝাল খাও একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে তো। আর কারা ঝাল খেতে পারো না তারাও কমেন্ট করে জানিয়ে। এই যে খিচুড়ি মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকে বেশি। দেখো এইবার এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, কপিটা, আলুটা, আর এই কড়াইশুঁটিটা। এবার দেখতে খিচুড়িটা কত সুন্দর লাগছে, দেখো। এদিকে হচ্ছে
আর এদিকে তেল গরম হয়ে গেছে, গোল গোল করে বেগুন কেটেছি, বেগুন ভাজা করবো খিচুড়ির সাথে। আহা, এবার খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে খিচুড়িতে নুনটা দিয়ে দেবো। নুন আগে দিই না, সব সেদ্ধ হয়ে গেলে চালটা তারপরে নুন দিই। এটা আমার ঠাকুমারা শেখানো, তো ওই আন্দাজ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু চিনি। এটাকে মিশিয়ে, খিচুড়ির এই একটাই ব্যাপার, বিশেষ করে দৌড়ে যায়, বারবার নাড়াতে হয়। আর তার মধ্যে এবার নুন দিয়ে দিয়েছি, আরও লেগে যাবে। পাতলা পাতলা খিচুড়ি করবো, কারণ সবজির খিচুড়ি একটু পাতলা পাতলা, আর আমরা একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসি। দেখো আমার খিচুড়ির ডান, এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে। দেখেছো, দেখে পরে কপিগুলো দিয়েছি বলে দেখো কপিগুলো কেমন গোটা গোটা রয়েছে। সো খিচুড়ি এবার আমি নামাবো, নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এবার উপরে আমার একটু ভালোবাসা, একটু এই ঘি ছড়িয়ে নামিয়ে নেবো। আবার খাবার সময় দেবো, জন্য এখন আর বেশি দেবো না। চলো, হয়ে গেছে আমার খিচুড়ি। এটা একটু বাড়িয়ে নিয়ে বন্ধ করে দেবো। কেমন হলো আমার খিচুড়িটা প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে এসো। খিচুড়ি রেডি, এখানে বেগুন ভাজাও রেডি, আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে, ছোটো আলু ভাজা হয়ে গেছে। এবার বানাবো ফুলকপির পকোড়া। সেই জন্য একটু ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে খেয়ে, ছোটো ছোটো ফুলকপির বড়া খেতে বেশি ভালো লাগে, একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা রেডি করছি চালের গুঁড়ি আর বেসন দিয়ে। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে ব্যাটারও রেডি। ফুলকপির পকোড়া আর এই যে সঞ্জয় ভাইয়া স্পেশাল জিনিস বানাচ্ছে, দেখো কত ধনে পাতা নিয়ে এসছে, ধনে পাতার চাটনি এসছে। এখানে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে রেখেছে, আর এখানে ধনে পাতা বাটা আছে। আর এখানে এই যে মিক্সিতে ধনে পাতা কিছুটা পেশাও হয়ে গেছে, পিষেছো না, এই যে পেশাও শুরু হয়ে গেছে, ধনে পাতার চাটনি বানাচ্ছে। সঞ্জয় শীতকালে এটা বানায়। এই যে এখানে করে রেখেছি ফুলকপির পকোড়া, আর এখানে বাদবাকিটা হচ্ছে। গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি সানডে। সো আজকেও চলে এসেছি রোজকার মতো স্পেশাল সানডের খাবার নিয়ে। সো সানাই দিকে দেখাও, আজকে দেখো স্পেশাল। এই যে স্পেশাল কি আছে, কি এই যে শীতকালের স্পেশাল গরমা গরম ভেজ খিচুড়ি, ফুলকপি আলু কড়াইশুঁটি টমেটো দিয়ে ভেজ খিচুড়ি। এই যে প্রথমেই সঞ্জয়টা বেড়ে নিচ্ছে, দেখো কপিটা পরে দেওয়ার জন্য কপিগুলো বেশ গোটা গোটাই রয়েছে। দেখা গেল সঞ্জয়টা বাড়লাম, এরপরে সানারটা বাড়ছি। আর তার সাথে রয়েছে একটু পাতলা করেছি খিচুড়িটা, তার সাথে রয়েছে ফুলকপির পকোড়া, বেগুন ভাজা, নতুন আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু, আর সঙ্গে সঞ্জয় ওখানে ধনেপাতার চাটনি বানাচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল খাবার। সো তোমাদেরও যদি মনে হয় তোমরা আমার সাথে আমাদের সঙ্গে লাঞ্চটা এনজয় করবে, সো চলে আসো আমার বাড়িতে, ঠিক আছে। চলো এবার সানার খাবারটা বেরিয়ে নিই। সানা তোমার প্লেটটা। এবার হচ্ছে সানা ম্যাডামের প্লেটিং। এই যে সানার প্লেট। সানা সবচেয়ে বড় কথা, একটা কথা বলি, সানা খিচুড়ি খায় না, আর সানা ওখান থেকে ব্যাস 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 করছে, মা আর না। তো সানা আজকে খিচুড়ি খাচ্ছে, এটা আমার কাছেও খুব বড় প্রাপ্তি। তো যাই হোক, আমরা আমাদের খাওয়া দাওয়াটা এনজয় করছি, তোমরা তোমাদের এনজয় করো। আর সবাইকে আরেকবার হ্যাপি সানডে আর টাটা। যাচ্ছে সবার খিচুড়ির ওপরে ঘি। আমি ঘি খাই না, এই জন্য সানার আর সঞ্জয়ের, এই যে সানা ম্যাডামের ঘি দিয়ে দিই। সানা সঞ্জয় প্রচণ্ড ঘি খেতে ভালোবাসে, ওদের জন্য এই জন্য ঘি। খায় না, ডিম খাবো, চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেতে পারি। এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে।